দীঘার হটু জগন্নাথ ধাম, জগন্নাথ ধাম দীঘার হটু আমর দাবি সবাই সঙ্গ দৃঢ় প্রতিবাদ করিবার সহিত দীঘার হটু জগন্নাথ ধাম। ধাম চারটা, এটা বদ্রীনাথ ধাম, এটা দ্বারিকা ধাম, এটা রামেশ্বরম ধাম, আর একটা হচ্ছে পুরী গোবর্ধন পীঠ। এই সমস্ত পীঠে শঙ্করাচার্য আছে, চারজন শঙ্করাচার্য আছে। যোশী মঠে শঙ্করাচার্য আছে, আপনার দ্বারকায় আছে, আর আপনার কাঞ্চি কামপীঠম, এটা গোবর্ধন পীঠম। যেখানে যে পীঠে শঙ্করাচার্য নেই, বা যে পীঠে চারি ধাম বলে শঙ্করাচার্য মানে আমরা ক্লিয়ার করেনি, তাকে ধাম বলা যে কত মূর্খামি, কত যে পাগলামি, সেটা আপনারা জানেন। আপনারা দেখছেন দীঘায় লেখা হয়েছে জগন্নাথ ধাম। সে লিখতে পারে, ও তো মমতা ব্যানার্জি, ও সবকিছু করতে পারে। ও পুরীর সংস্কৃতি, পুরীর ঐতিহ্য, পুরীর পরম্পরাকে বর্তমান যা করছে, সেখানে আমি কালকে গিয়েছিলাম, আমি দেখেছি সেখানে সেখানে যে জগন্নাথের ঐতিহ্য, জগন্নাথের যে পরম্পরা, জগন্নাথের যে আধ্যাত্মিকতা, জগন্নাথ যে প্রজ্ঞাবান পুরুষ, জগন্নাথ যে এক স্বয়ং ব্রহ্ম, যে ব্রহ্মর যে স্থিতি, ও কোনো রকম এখানে আপনি খুঁজেই পাবেন না। এটা একটা মিউজিয়াম করেছে, এটা মন্দির নয়, এটা একটা মিউজিয়াম। জগন্নাথ ধাম লেখে এটা মিউজিয়াম করেছে, অবাধ প্রবেশ সবাই। ইস্কনকে দায়িত্ব দিয়েছে, যে পূজা করছে সেও ব্রাহ্মণ নয়, ও যাদব, সাম যাদব আমি শুনেছি, ও পূজা করছে সেখানে। অবাধ প্রবেশ, খ্রিস্টান মুসলমান যে যা ধর্মের সেখানে অবাধ প্রবেশ। কোনো আধ্যাত্মিকতা বা কোনো জগন্নাথের সংস্কৃতি, কোনো জগন্নাথের ঐতিহ্য, জগন্নাথের পরম্পরা লেশ মাত্র সেখানে আপনি দেখতে পাবেন না। আপনারা দেখবেন সন্ধ্যা সময় সেখানে গেলেন, আপনি দেখবেন মানে যুবক যুবতীরা সেখানে বসে বেশ প্রেমালাপ বার্তা খুব সুন্দর ভাবে তারা করছে। পুরী থেকে তো দৈতাপতি এসেছে। অর্থাৎ আমি যখন প্রথম চন্দনেশ্বর মন্দিরে তারা এসে পৌঁছে, আমি চন্দনেশ্বর মন্দিরে একজন সেবক, যেহেতু আপনি বাংলায় বলতে বললেন, আমি বাংলায় বলতে বাধ্য হচ্ছি। চন্দনেশ্বর মন্দির 23 তারিখ যখন পুরী মন্দির থেকে ওরা এলেন, আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আমি বিশ্বাস করতে পারছি না যে আপনারা আসবেন বলে, কিন্তু আপনারা এসেছেন। ঠিক আছে, আপনারা যে এসেছেন, যে ধাম বলে লেখা হয়েছে, পুরীর যে যেটা ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনি কি বিক্রি করে দিতে এখানে এসেছেন? আপনি বিশ্বাস করুন, ওরা 5 জন ছিলেন, খুব নীরব ভাবে আমার কথাটা শুনছিলেন। তারপর একটা যুব সভায়ক মাথায় একটা খুব লাল রঙের তিলক লাগিয়ে আমাকে বলল, আমি বললাম ওনাকে, ঠিক আছে, যদি আপনি একটা ধাম বলছেন, তাহলে এখানে লেখা যে অনলি অর্থোডক্স হিন্দুজ আর অ্যালাউড, পুরী মন্দিরে লেখা হয়েছে, আপনি তারা লিখতে পারবেন? তারা লিখতে পারবেন ওই শব্দটা, এই বাক্যটা লিখতে পারবেন? উনি চুপ থাকলেন। ঠিক আছে, যদি ধাম বলছেন, উল্টো দিকে বাতাস বইলে তার উল্টো দিকে পতিত পাবন বানাবো, এখানে হবে? সেই যুব সমাজটা আমাকে বললে, না না না, সেসব কিছু হয় না, ওরা সমুদ্রের বাতাস উপর নির্ভর করে উল্টো আর সুল্টো। আমি আশ্চর্য হলাম যে জগন্নাথ সংস্কৃতিকে এরা কি রকম মানে ধরেছে, কিরকম পালন করছে, কিরকম জানে। ওরা যদি সেবায়াতরা যদি এই কথা বলে, তাহলে সাধারণ মানুষ কি বলবে? টাকা নিয়ে ওরা এসছে এখানে, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে ওরা বিক্রি করে দিচ্ছে। আপনি জানেন, জগন্নাথ মহাপ্রভুর রসগোল্লা বলছে আমাদের, গীত গোবিন্দ বলছে আমাদের, আর কিছু পিঢ়ির পর, কিছু বর্ষর পর বলে জগন্নাথও আমাদের। চৈতন্য মহাপ্রভু জগন্নাথকে নিয়ে এসেছিলেন, এইসব কথা বলবেন যেন। আমরা সব উৎকলীয়, আমরা উড়িয়া, আমাদের স্পন্দন হচ্ছে, আমাদের ঐতিহ্য, আমাদের স্পন্দন হচ্ছে সেই জগন্নাথ। ওকে নিয়ে খেলাখেলি করলে খুব অসুবিধা হবে। আমাদেরকে খুব, আমাদের অন্তরে খুব বাচ্চে যে কি হলো এখানে, জগন্নাথকে নিয়ে এরা কি করলো এখানে। পাথরের মধ্যে ব্রহ্ম স্থাপন হবে, ব্রহ্ম কোথায়? রামকৃষ্ণ দৈতাপতি বলছেন যে আমি ব্রহ্ম স্থাপনের জন্য, উনি বলে দিয়েছেন সেখানে, আমি নিজেই শুনেছি যে উনি বললেন যে ব্রহ্ম আমি স্থাপন করব। ব্রহ্ম তুমি কোথায় স্থাপন করবেন বাবা? ব্রহ্ম তো এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। তাহলে তুমি ব্রহ্ম চুরি করেছো, যে ব্রহ্ম বিভ্রাট হয়েছিল উড়িষ্যা পুরীতে, তাহলে তুমি ব্রহ্মর কিছু গাফলাতি করেছো। আপনি নবকলেবর সময় যে দারু, অবশিষ্ট দারুগুলোকে নিয়ে তাকেও বিক্রি করে দিলে জগন্নাথ ধামে, যেখানে মুসলমান কালচার, যেখানে আমাদের কোনো ঐতিহ্য, কোনো কালচার হিন্দুদের নেই, তুমি সেখানে বিক্রি করছো ভগবান জগন্নাথের দারু। এই দুঃখের কথা কি বলবো আপনাদের, বলুন তো।